একটি ছোট মেয়ে দেখতে পেল এক বুড়ো দাদু মন খারাপ করে নদীতে ঝাঁপ দিতে চলেছেন। সে সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ল এবং ইঙ্গিত করল। দাদুও সঙ্গে সঙ্গে সেতু থেকে গড়িয়ে নিচে পড়ে গেলেন। যখন দাদুর জ্ঞান ফিরল তখন তিনি নিজেকে একটি মন্দিরের বাইরে দেখতে পেলেন। তার মনে হল তিনি মারা গেছেন, তাই তিনি নিজে হাতে একটা চিমটি কাটলেন। যখন ব্যথা পেলেন তখন বুঝলেন যে তিনি এখনও বেঁচে আছেন। তিনি মন্দিরের ভেতরে গিয়ে একটি পূজার কাঠের লাঠি নিলেন। তখন সেই ছোট মেয়েটি সেখানে এসে দাদুর হাত থেকে সেই লাঠিটা নিয়ে বলল, দাদু, আপনি যে লাঠিটি নিয়েছেন সেটি খুব শুভ। এর অর্থ হল এখন আপনার জীবনে ভালো দিন আসতে চলেছে। দাদু তার কষ্ট ভুলে খুশিতে মেয়েটির সঙ্গে কথা বলতে লাগলেন। কথা প্রসঙ্গে জানা গেল যে মেয়েটি পাহাড়ে থাকা একটা ছোট্ট সন্ন্যাসিনী। তার গুরু তাকে বলেছিলেন যে তার ভাগ্যে একাকিত্ব এবং বিপদ লেখা আছে। এই বিপদ দূর করতে তাকে নিচে গিয়ে তার কোনো আত্মীয়কে খুঁজে বের করতে হবে, নয়তো 1 বছরের মধ্যে তার জীবন বিপদে পড়তে পারে। গুরুজি তাকে আরও বলেছিলেন যে শুধুমাত্র লু পরিবারের একজন বিশেষ ব্যক্তি এই অভিশাপ দূর করতে পারে এবং আজ সেই ব্যক্তি ত্রিদেব মন্দিরে আসবেন। তাই মেয়েটি আগে থেকেই সেখানে পৌঁছে তার জন্য অপেক্ষা করছিল। আসলে দাদুই ছিলেন লু পরিবারের সবচেয়ে ধনী ব্যক্তি, কিন্তু তার স্ত্রী এবং সন্তানরা তাকে জোর করে কোম্পানির শেয়ার ছাড়তে বাধ্য করছিল। তার উপর তিনি জানতে পারেন যে তার অন্ত্রের ক্যান্সার হয়েছে এবং সেটি শেষ পর্যায়ে আছে। এই দুটি বড় ধাক্কায় ভেঙে গিয়ে তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন। তখনই মেয়েটি তার মেডিকেল রিপোর্ট দেখতে পায়, যেখানে লু নামটি লেখা ছিল। এতে সে বুঝতে পারল যে এই দাদুই তার ভাগ্যের সেই ব্যক্তি। সে সময়মতো তাকে বাঁচিয়ে নেয় এবং দুজনে কথা বলতে থাকে। এরপর দাদু তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, কিন্তু তারা বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মেয়েটি দেখতে পেল যে পুরো বাংলা বাড়িটি খারাপ শক্তিতে ঘেরা। সে সঙ্গে সঙ্গে একটি ঘণ্টা বাজালো এবং আঙুল দিয়ে ইঙ্গিত করল। সেই মুহূর্তে একটি সোনালি আলো চারদিকে ছড়িয়ে পড়ল এবং সমস্ত খারাপ শক্তি অদৃশ্য হয়ে গেল।